হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে আমার প্রিয় আপু এবং ভাইয়ারা সবাই ভীষণ ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বরাবরের মতো আবারও একটা রেসিপি নিয়ে চলে আসলাম, আর সেটা হচ্ছে একটি ডেজার্ট আইটেম। এটা হচ্ছে চিড়া আর আম দিয়ে একটা ডেজার্ট তৈরি করেছি। এটা খুবই সহজ, ঘরে থাকা আম আর লিচু আর দুধ দিয়ে এটা বানিয়ে নিয়েছি। এটা কিন্তু খুবই মজার খেতে। তো এই গরমে কিন্তু এটা অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন। তো চলুন এটা কিভাবে তৈরি করে নিচ্ছি দেখে নিচ্ছি। সর্বপ্রথমে চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে এখানে আমি 1 লিটার দুধ নিয়ে নিয়েছি। দুধটা আগে থেকেই জাল করা ছিল, তো এখন আবার এই দুধটাকে আমি জাল করে হাফ লিটার করে নিব। ডেজার্ট আইটেমে কিন্তু দুধটা একটু ঘন থাকলে খেতে বেশি মজা হয়। তো এর জন্য এই দুধটাকে হাফ লিটার তৈরি করে নিচ্ছি। আর সাথে এখানে আমি গুঁড়া দুধ, চিনি এসব অ্যাড করব। আপনারা চাইলে চিনির পরিবর্তে কিন্তু কনডেন্স মিল্কও ব্যবহার করতে পারেন। তো নাড়াচাড়া করতে করতে দুধটা যখন বলক চলে আসছে, এখন এটার চুলার আঁচ কমিয়ে দিয়ে এটাকে নেড়ে চেড়ে তারপরে এটাকে ঘন করে নিতে হবে। এটা কিন্তু চুলায় বসিয়ে তারপরে মানে কম আছে যে আপনি শুকিয়ে নেবেন, সেক্ষেত্রে খেতে ভালো লাগবে না। আপনাকে নেড়ে চেড়ে কিন্তু ঘন করতে হবে। এক্ষেত্রে হয় কি, যে শর্টটা রয়েছে সেটা ভালোভাবে আর কি দুধটা ঘন হতে সাহায্য করে। এখানে 1/3 কাপ মতো চিনি, 1/3 কাপ মতো পাউডার মিল্ক দিয়ে দিয়েছিলাম। আপনারা চাইলে চিনির পরিবর্তে কনডেন্স মিল্কটা দিতে পারেন, আগেও বলেছি। সেক্ষেত্রে এটা খেতে আরও বেশি মজা লাগবে। তো এটা অনবরত নাড়াচাড়া করতে করতে ঘন হয়ে আসছে। তো এখন এটাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে। এটা চুলা থেকে নামিয়ে একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি। তো এটাকে এখন কি করতে হবে, এই বোলে নিয়ে এটাকে আগে ঠান্ডা করতে হবে। ঠান্ডা করে নিয়ে তারপর এটাকে ডিপ ফ্রিজে রেখে দিতে হবে। একেবারে বরফ হয়ে আসা অবধি এটাকে রেখে দিতে হবে। যতক্ষণ ঠান্ডা না হচ্ছে নেড়ে চেড়ে ঠান্ডা করে নেবেন। তো এটা ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। এখন হচ্ছে গিয়ে আমি চিড়াটা ভিজিয়ে নিব। এখানে আমি 1 কাপ চিড়া নিচ্ছি, আর চিড়াটা লাল চিড়া নিয়েছি। একটা চিড়া রয়েছে লাল, আর একটা ধরনের চিড়া হচ্ছে সাদা। তো সাদা চিড়ার ক্ষেত্রে আপনাকে ডিপ ফ্রিজে রেখে ভিজাতে হবে না। দুধটা যখন ফ্রিজে রাখবেন তখন ভিজাতে হবে না। যখন আপনি ফ্রিজ থেকে নামান তার কিছুক্ষণ আগে নামিয়ে ভিজিয়ে নিলেই হবে। আর লাল চিড়াটা হচ্ছে অনেকটা সময় নিয়ে ভেজাতে হয়, এর জন্য এটাকে আমি কিছুক্ষণ আগে ভিজিয়ে রাখছি। ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে এটাকে ভিজিয়ে রাখছি। এই যে দেখছেন পানিটা কিন্তু পুরোটাই চিড়া স্যুপ করে নেবে। আপনারা চাইলে এটা সাদা চিড়া দিয়েও তৈরি করতে পারেন। তো এই পর্যায়ে এখন এখানে আম নিয়ে নিয়েছি, 3 পিসের মতো আম নিয়ে নিয়েছি। এই আমটা হচ্ছে হিমসাগর আম। ডেজার্টের ক্ষেত্রে এই হিমসাগর আমটা ব্যবহার করতে চেষ্টা করবেন। এটার ভিতরে কোনো আঁশ নেই, মাংসটা একটু বেশি, এর জন্য আমি এটা নিয়ে নিয়েছি। আমি 3টা আম নিয়ে নিয়েছি। এখন আমগুলোকে আমি কেটে নিব, ছোট ছোট করে কিউব করে কেটে নিচ্ছি। আমটা কিন্তু ভীষণ লাল দেখতে পাচ্ছেন, এটা খুবই মিষ্টি ছিল। এই টাইপের আমগুলো নিতে চেষ্টা করবেন যাতে করে আমটা টক না হয়। যেহেতু দুধের ডেজার্ট, টক আম হলে কিন্তু দুধটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। সবগুলো আমি এভাবে কেটে নিচ্ছি। আম কেটে নেওয়ার পরে কিন্তু আমি লিচুটাকেও কেটে নিব। আমি এখানে 2টা ফল ব্যবহার করছি। আপনারা চাইলে এখানে আঙুর, আপেল, আনার এসব অনেক ধরনের ফল ব্যবহার করতে পারেন। তো আমি 2টা দিয়েই তৈরি করছি। তো এখন দেখেন ফ্রিজ থেকে দুধটা বের করে নিয়েছি, একেবারে বরফ বরফ হয়ে গেছে। এখন এই বরফ বরফ দুধের ভিতরে দিয়ে দিচ্ছি প্রথমে চিড়াটা একেবারে ফুলে গেছে দেখতে পাচ্ছেন। পানি কিন্তু একেবারে অবশিষ্ট নেই। যদি অবশিষ্ট পানি রয়ে যায় এটা কিন্তু ফেলে দিতে হবে, সেটা খেয়াল রেখে আপনি চিড়াটা দুধের ভিতরে দিতে পারেন। যদি চিড়ার ভেতর পানি থেকে যায় তাহলে কিন্তু ডেজার্টটা খেতে একটু পানসে লাগবে, সেক্ষেত্রে ভালো লাগবে না। পানি থেকে গেলে এটাকে স্ট্রেনারে নিয়ে ঝরিয়ে তারপর অ্যাড করবেন। চিড়া দুধের সাথে মিক্স করে নিয়ে এখন এখানে আম অ্যাড করে দিচ্ছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি লিচু। এখানে আমি 10 থেকে 15টির মতো লিচু ব্যবহার করেছি। সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিলেই কিন্তু আমাদের ডেজার্টটা পরিবেশনের জন্য একেবারে পারফেক্ট। তো আপনারা এই ডেজার্টটা আরও মজা করার জন্য এখানে দিতে পারেন আইসক্রিম। ভ্যানিলা আইসক্রিমটা আমি এখানে দিচ্ছি। এটা না চাইলে না দিলেও চলবে।
আপনারা যারা খেতে চান না তারা স্কিপ করতে পারেন, আর যারা এটার স্বাদটাকে আরও বাড়িয়ে খেতে চান তারা কিন্তু অ্যাড করতে পারেন। এখানে আমি ভ্যানিলা ফ্লেভারটা দিচ্ছি, এক্ষেত্রে এটার স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যাবে। অবশ্যই এটা বাড়িতে ট্রাই করবেন, ট্রাই করে অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবেন যে আপনাদের কাছে কেমন লেগেছে। আর যদি ভালো লেগে যায় ভিডিওটি, অবশ্যই আমার পাশে থাকতে আমাকে সাপোর্ট করতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নিয়মিত আমার ভিডিওগুলো দেখবেন, আর বেশি করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। আর যদি ভিডিওটি বেশি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিয়ে দেওয়ার অনুরোধ রইল। আজকে এ পর্যায়ে এখানেই বিদায় নিচ্ছি, পরবর্তী ভিডিও নিয়ে হাজির হয়ে যাওয়া অবধি সবাই ভালো থাকবেন।